দিদি, আমি থাকতে তোর কোনো কষ্ট হবে না দিদি, এই আমি কথা দিলাম। মুক্তি, মুক্তি। শেষ, আমার প্রতীক্ষা প্রায় শেষ মা। আজ কুণ্ডলের 15 বছর পূর্ণ হলো, আর মাত্র 1টি বছর, তারপর অমাবস্যা, তারপরে সেই মহেন্দ্রক্ষণ। কুণ্ডলীকে তোর চরণে বলি দেব আমি, আর তারপর আমি হব সর্বশক্তিমান। এই গোটা জগৎ আমার পায়ের নিচে থাকবে। কুণ্ডলে কোথায়? শিশু জীবন পরে হতে হবে বলে কাপালিকের হাতে হয়তো হতে হবে বলে বড় হইয়া গেলি কেন, বড় হইয়া গেলি। নর নর নরা, নর নর নরা, নরম নর নরান, নরম নর নরান, নরেন নরাভ্যাম নরই, নরেন নরাভ্যাম নরই, নরেন নরাভ্যাম নরেভ্য। ঠাকুর মশাই, কাল একটু তাড়াতাড়ি চলে আসবেন, নইলে বারবেলা পড়ে যাবে। জানি মা, কাল আমি ঠিক সময়ই আসবো। হে ঠাকুর, রক্ষা করো ঠাকুর, আমার নবটাকে আবার সংসারই করো ঠাকুর। ঠাকুরজি, একটু কিছু মুখে তোলো, এতক্ষণ উপোস করে থাকলে পিত্তি পড়ে যাবে যে। বলো যা, কিছু মনে করো না গো বড় বউ, তুমিও তো কিছু মুখে দাওনি, তা ছোটর কি সে হুঁশ আছে? তুমিও দুটি মুখে দাও। এই হয়েছে আমার আরেক দোষ, বলবো না করেও বলে ফেলি।
সত্যি কথা কিছুতেই জিবে বাদ মানে না কো। নরম নরম নড়া, নরম নরৌ নরান, নরম নরম নড়ান, নরেন নরাভ্যাম নরৈ, নর নরৌ নরা, নর নরৌ নড়া, নরম নরৌ নরান। নর নরৌ নরা। এই শিবে, কি হচ্ছে কি? দেখো না নব দাদা, শিবে আমার চুল ধরে টানছে। পড়াশোনায় মন দে শিবে। নরেন। হ্যাঁ দাদা। বলছি যে তুমি একবার হিসেব কষে দেখো তো, ওই পুব পাড়ার জমি থেকে এবারে কত মন ধান উঠলো। সেই হিসেবটাই করছি নবদ দাদা। এই দেখো। এই শোন, ছোটকে বল আমার পুজো সারা হয়ে গেছে, আমি বড়িগুলো দিয়ে যাচ্ছি। বাবা নবকুমার, পালমশাই, কি ব্যাপার? আজ তোমার কাছে হাত পাততে এসেছি বাবা। সামনেই বড় মেয়েটার বিয়ে, কিন্তু কন্যাদায় মুক্ত হবার মতন আর্থিক সঙ্গতি যে আমার নেই তা তো তুমি জানো। যদি কিছু সাহায্য করো। আপনি এভাবে বলছেন কেন? দেখুন, বুচি আমার বোন শ্যামার বয়সী। দাদা হিসেবে বোনের বিয়েতে যথাসম্ভব সাহায্য আমি করব। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আজ খুব নিশ্চিন্ত হলাম। ব্রাহ্মণকে আশীর্বাদ করার ক্ষমতা তো আমার নেই, তবে ভগবানের কাছে প্রার্থনা করব উনি যেন তোমার মঙ্গল করেন। আপনি দাঁড়ান, আমি একটু আসছি ভেতর থেকে। আচ্ছা বাবা। এই, তোরা থামলি কেন? নে পর পর, আমি আসছি এক্ষুনি, পর। বলি, ও ঠাকরেন, কি ঠিক করলে গো? ছেলের বিয়ে দেবে না? বিয়ে তো দিতে চাই গো, কিন্তু যার বিয়ে দেবো সেই তো ঘাড় কাত করছে না। ও মা, তা বললে হয় নাকি? বংশের প্রথম সন্তান বলে কথা, তার ছেলে না থাকলে যে বাপ ঠাকুরদার জল পাবে না গো। সে তো কত করে বোঝাচ্ছি বলো, কিন্তু যার বিয়ে দেবো সে তো কথা কানেই তুলছে না। বলছিলাম কি, যে হাতে একটা ভালো মেয়ের সন্ধান আছে গো ঠাকরেন। পালমশাই, আপনি আপাতত এটা রাখুন, এরপর আর যা লাগবে আমি দেব। জয় হোক বাবা, তোমার জয় হোক, তোমার জয় হোক। দাদা, আমি একটু রহিমপুরের হাট থেকে ঘুরে আসছি। ওখানে 20 বস্তা ধান গেছে, কত কি বিক্রি বাট্টা হলো একবার দেখে আসছি। আচ্ছা, যাও। তুমি আবার এসছো? তোমাকে না আমি বলেছিলাম যে তুমি আর আসবে না? তা আসবে না তো কি করবে? তুই অন্যকে কন্যাদায় থেকে মুক্ত করছিস, নিজের বিয়ের বেলায় রাগ আছিস না। ও একটা ভালো পাত্রীর সন্ধান এনেছে, একবার দেখ না বাবা। না মা, আমি তো তোমাকে বলেইছি আমি আর বিয়ে করব না। আমাকে তোমরা আর বাঁধার চেষ্টা করো না। কি যে বলো না, পুরুষ মানুষ বিয়ে করবে না কেন গো? একবার দেখোই না মেয়েটাকে, এমন লক্ষ্মীমন্ত মেয়ে। থাক, ওসব বলে আমাকে আর লাভ নেই। চলো 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 পাল্টাই।